আমরা এসএসসি প্রিপারেশানে এসএলএসটি 11-12 যে প্রস্তুতি পর্ব তাতে সেপ্টেম্বর মাসে যে শিডিউল জুওলজি থেকে রয়েছে মলিকুলার বায়োলজি পোর্শনের ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং মাল্টিপল এলিল। তো আজকে এই লেকচার ভিডিওটির মাধ্যমে আমরা ট্রান্সক্রিপশন পদ্ধতিটি সঠিকভাবে দেখে নেব। আমরা ট্রান্সক্রিপশন পদ্ধতি কম বেশি সবাই পড়েছি। আমরা যারা ট্রান্সক্রিপশন পদ্ধতিটি ভালোভাবে জানি তারা রিভিশন করে নেব এবং যারা নতুন করে জানছি আমরা ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করব। তো এটা সজীব কোষে ডিএনএ আমরা জানি জেনেটিক মেটেরিয়াল হিসাবে কাজ করে। ওই ডিএনএ একটা কোষের নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় রেটিকুলাম থাকে। যখন সেল ডিভিশনে যায় তাহলে ওটা ক্রোমোজোম আকার ধারণ করে। ওই ক্রোমোজোম তার ক্ষুদ্র অংশকে আমরা কি বলি, ডিএনএ। এবং সেল ডিভিশনের সময় এই ডিএনএ ডিভিশনও আমরা দেখতে পাই মেনলি এস ফেজে। ওকে, সেল ডিভিশনে আমরা এস ফেজে সেল ডিভিশনের আমরা ডিএনএ ডিভিশন দেখতে পাই। এবার দেখব আমরা এই ডিএনএ থেকে ডিএনএ যে ডিভিশন হয় তাকে বলা হয় কি রেপ্লিকেশান, এবং ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে বলা হয় ট্রান্সক্রিপশান, এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াকে বলে কি ট্রান্সলেশন। আজকে আমরা এই ডিএনএ থেকে আরএনএ কীভাবে তৈরি হয় ওই পদ্ধতি যেটি আমরা বললাম কি ট্রান্সক্রিপশান, ওইটা ভালো করে দেখে নেব। তো পুরো প্রক্রিয়াটিকে বলা হয় সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা কিছুটা পরিবর্তন হয়েছে যখন রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আবিষ্কার হয়েছে, যেটা আমরা রেট্রোভাইরাসের ক্ষেত্রে দেখতে পাই। তো সেখানে আমরা জানি যে এই আরএনএ আবার রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে ডিএনএতে কনভার্ট হয়। তখন এই পুরো প্রক্রিয়াটাকে আমরা এক কথায় বলে থাকি সেন্ট্রাল ডগমা। তো যাই হোক, আজকে আমাদের আলোচনা বিষয় ট্রান্সক্রিপশান, আমরা আজকে আলোচনা করব ট্রান্সক্রিপশন পদ্ধতি সংক্রান্ত। তো আমরা ট্রান্সক্রিপশন পদ্ধতি তাকেই বলি যখন একটি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি হবে, তখন তাকে কী বলা হবে, ট্রান্সক্রিপশন। স্বভাবতই মনে হচ্ছে যে আমরা যেটা বলছি একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ যে কী করে সে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ কনভার্ট করছে সেটা আমরা আজকে দেখে নেব। একটা ডিএনএ স্ট্র্যান্ড যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কি এটা 5 প্রাইম এবং অন্যটি হবে 3 প্রাইম। অন্যদিকে তার কমপ্লিমেন্টারি যে ডিএনএ থাকবে সেটা 3 প্রাইম এবং 5 প্রাইম। এটা একটা ডিএনএ স্ট্রাকচার। এবার যখন এই ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে, ওই এমআরএনএ যখন তৈরি হচ্ছে তখন যে কোনো একটা স্ট্র্যান্ডটাকেই সে টেমপ্লেট হিসেবে ব্যবহার করছে। আমরা এও জানি যে ট্রান্সক্রিপশন পদ্ধতিটি টেমপ্লেট স্ট্র্যান্ডের 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে তৈরি হয়। ওকে, ট্রান্সক্রিপশন পদ্ধতিটি টেমপ্লেট স্ট্র্যান্ডের 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে তৈরি হয়, মানে এই অভিমুখ বরাবর। সাপোজ এটা হয়ে যাবে কি 5 প্রাইম এবং এটা হয়ে যাবে 3 প্রাইম। তো সেক্ষেত্রে আমরা এই নিচের স্ট্র্যান্ডটাকে যদি সে টেমপ্লেট রূপে ব্যবহার করে তখন তাকে বলা হবে কি, নিচেরটাকে আমরা কি বলতে পারবো, টেমপ্লেট স্ট্র্যান্ড বা ছাঁচতন্তু। তাহলে এখানে আমরা এই নিচের স্ট্র্যান্ডটাকে কি বলবো, টেমপ্লেট স্ট্র্যান্ড বলে থাকবো। এবারে যে আরএনএ তৈরি হলো সেটা অবশ্যই সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ হবে, তাই না? সেটা হবে কি 5 প্রাইম এবং 3 প্রাইম। এটা বেসিক জিনিস, আমরা সবাই জানি। তাহলে ট্রান্সক্রিপশনের সময় কি করবে, যখন ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে, ডিএনএর যে কোনো একটি স্ট্র্যান্ডটাকেই সে টেমপ্লেট বা ছাঁচতন্তু হিসাবে ব্যবহার করলো। ক্লিয়ার? এবার এখানে আমরা বলে রাখি যে স্ট্র্যান্ডটাকে ছাঁচতন্তু হিসাবে ব্যবহার করলো তাকে বলা হয় কি অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড। এটাকে আমরা কি বলবো, যেটা টেমপ্লেট রূপে ব্যবহার করে তাকে বলা হয় অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড। অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড। আর যাকে ছাঁচতন্তু রূপে ব্যবহার করলো না তাকে বলা হয় কি সেন্স স্ট্র্যান্ড। সেন্স স্ট্র্যান্ড। ক্লিয়ার?
নেক্সট দেখব ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে যে এমআরএনএ তৈরি হলো এটাকে ট্রান্সক্রিপ্টও বলা হয়। কি বলা হয়? ট্রান্সক্রিপ্ট। এই বেসিক জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা আরেকটা বেসিক জিনিস জানবো সিকোয়েন্স দিক থেকে। সাপোজ পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয় যে একটা ট্রান্সক্রিপ্টের সিকোয়েন্স দিয়ে দিল। আমরা জানি যে ডিএনএতে যে নাইট্রোজেন বেসগুলো থাকবে সেগুলো কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। অন্যদিকে আরএনএতে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিনের বদলে থাকবে কি? ইউরাসিল। আর আমরা এটাও জানি যে এ সর্বদা টির সঙ্গে কমপ্লিমেন্টারি থাকবে আর জি সর্বদা সির ক্ষেত্রে কমপ্লিমেন্টারি থাকবে, এটা ডিএনএর ক্ষেত্রে। কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে থাইমিনের বদলে এখানে আমরা ইউরাসিল থাকবে কোথায়? এমআরএনএতে বা আরএনএর ক্ষেত্রে। এটাকে আমাদের মাথায় রাখতে হবে। তো সাপোজ এখানে যদি একটা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডের ডিএনএ সিকোয়েন্স দিয়ে দিল যে 3' ATGC 5', তাহলে একটা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডের যদি ডিএনএ সিকোয়েন্স 3' ATGC, তাহলে যে ট্রান্সক্রিপ্টটা তৈরি হবে তাহলে এর বদলে টির বদলে কী হবে? ইউরাসিল, এবং টির বদলে এ আসবে, জির কমপ্লিমেন্টারি সি, সির কমপ্লিমেন্টারি জি হবে। তাহলে আমরা বলতে পারবো 5' UACG 3'। ওকে, ট্রান্সক্রিপ্টের একইভাবে যদি একটা সেন্স স্ট্যান্ডার্ড দেয় তখন আমরা অ্যান্টিসেন্সের স্ট্যান্ডার্ড বার করতে পারবো কমপ্লিমেন্টারি বেস পেয়ার, সেখান থেকে আমরা ট্রান্সক্রিপ্টের সোজাবিন্যাস বার করতে পারবো। বোঝা গেছে বেসিক জিনিসটা কি? যে এখানে অ্যাড্রিনালিন থাকলে এখানে থাইমিনের বদলে ইউরাসিল হবে। এটাই হচ্ছে কি মূল পার্থক্য। বাকিগুলো কিন্তু একইভাবে ডিএনএর সঙ্গে যেমন কমপ্লিমেন্টারি বেস করে থাকে, এর থাকলে শুধু টির বদলে ইউ হবে আর জি থাকলে সি হবে, আবার সি থাকলে জি হবে, টি থাকলে এ হবে। অর্থাৎ আমরা এখানে এই যে টির বদলে এ এখানে দেখতে পাচ্ছি। আমরা এই পোর্শনগুলোকে কিন্তু একটু কেয়ারফুলি শুনে নেব, কারণ এই পোর্শন থেকে প্রচুর কোশ্চেন দেয়। এবার আমরা একটু ডিটেলসে চলে যাব। মেনলি আমরা ইন্ট্রোডাকশান বলছি, ইন্ট্রোডাকশানের পরে আমরা চলে যাব কি ট্রান্সক্রিপশানের পদ্ধতি বা প্রক্রিয়াতে চলে যাব, মেকানিজমস। তো এখানে আমরা নোটস ধরে পড়ালে খুব ভালো হয়, কারণ আমরা যে নোটসটা দিয়েছি আপনাদেরকে সেগুলো যদি আমরা এখানে ক্লিয়ার করে দিই তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। তো এবারে উপকরণ কি কি লাগে সেটা নিয়ে আমরা দেখে নেব যে ট্রান্সক্রিপশান পদ্ধতিতে কি কি র মেটেরিয়ালকে ইউজ করা হয়। তো এখানে র মেটেরিয়াল লাগছে কি কি? এডিনোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, সাইটিডিন ট্রাইফসফেট, এবং যেটা আমরা জানলাম যে যেহেতু আরএনএতে কোনো থাইমিন থাকে না, ইউরাসিল থাকে, এই জন্য ইউরিডিন ট্রাইফসফেট। এইগুলো মেনলি কী করবে না, তার কমপ্লিমেন্টারি বেস পেয়ার যখন যুক্ত হচ্ছে আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার সময় এগুলো তৈরি হচ্ছে। আমি বেসিক একটাই স্ট্রাকচার এঁকে দেখে দিচ্ছি, বাকিগুলো সেমভাবে হবে। আমরা সেই স্ট্রাকচার দেখে নেব যে কিভাবে ওই এটিপি অর্থাৎ এডিনোসিন ট্রাইফসফেট তৈরি হচ্ছে, সেটা আমরা পিকচার ড্রয়ের মাধ্যমে দেখে নেব। আমরা জানি যে একটা ডিঅক্সিরাইবোজ সুগার যে তৈরি হয় তার ক্ষেত্রে এটা পেন্টোজ সুগার, স্ট্রাকচারটা অনেকটা এইভাবেই হবে। ওকে, তাহলে এখানে এডিনোসিন ট্রাইফসফেট যেটা এখানে যেহেতু আরএনএ তৈরি হবে, তো এখানে কিন্তু ডিঅক্সি নয় অক্সিরাইবোজ। আমরা জানি রাইবোজের দুটো ফরমেশন হয়, একটা ডিঅক্সিরাইবোজ এবং এটা হচ্ছে কি রাইবোজ। তাহলে এখানে হচ্ছে কি 1 নম্বর কার্বনে থাকবে OH, 2 নম্বরে কার্বন থাকবে OH, CH2OH এবং H। এটা কার্বন সংখ্যা 1, 2, 3, 4, 5। এবারে কি হয়, এই 3 নম্বর কার্বন পজিশানে কি যুক্ত হবে না, যখন 3 নম্বর কার্বন পজিশানে এখানে OH ছিল, ঠিক আছে, এই OHটা বাদ চলে গিয়ে ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। এবং এই 1 নম্বর কার্বনের সঙ্গে আমাদের কি যুক্ত হয়ে যাবে? অ্যাডেনিন যুক্ত হয়ে যাবে, N2 বেস অ্যাডেনিন। এবং যদি 3 নম্বর কার্বনের সঙ্গে কি হবে, এখানে PO মাইনাস মানে ফসফরিক অ্যাসিড, যেটা OH এবং OH, এই একটা H এবং একটা হচ্ছে OH,
জল হয়ে বেরিয়ে যাবে, পড়ে থাকলো অক্সিজেন, তার মধ্যে বন্ড করে দিবে, সেটা হচ্ছে ফসফেট ডিও, যেটাকে আমরা বলে থাকি ফসফোডাইএস্টার বন্ড। তখন আলটিমেট যে বন্ডটা হয়ে যাবে সেটা আমরা সংক্ষেপে লিখে দিচ্ছি ও পি, আবার ও পি। এখানে দেখতে পাবো ও মাইনাস OH, আবার এখানেও হচ্ছে কি ও মাইনাস OH নিচে থাকবে, এবং এখানে OH, ও মাইনাস এবং OH। তাহলে এইভাবে আমরা দেখব কি এটিপি। বাকিগুলো যেভাবে তৈরি করছে, অর্থাৎ যে র মেটেরিয়ালগুলো এখানে লাগছে, আমরা বললাম যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট পাশাপাশি জিটিপি, ইউটিপি এবং যেটা সিটিপি, এগুলো হচ্ছে কি মেনলি এই এখানে যদি এর বদলে টি থাকে, সরি টি এখানে থাকবে না, এখানে ইউ থাকলো কিংবা জি থাকলো কিংবা সি থাকলো, তার উপর ডিপেন্ড করে এই কমপ্লেক্সগুলো নামকরণ হয়েছে। এই র মেটেরিয়ালগুলো আমরা দেখতে পাবো কি না ডিএনএ ট্রান্সক্রিপশানের মূল উপাদান হিসাবে ব্যবহার করা হচ্ছে। আর কি লাগবে এখানে? মেনলি লাগবে আরএনএ পলিমারেজ উৎসেচক। এই আরএনএ পলিমারেজ উৎসেচকের যদি আমরা স্ট্রাকচার দেখি, তাহলে দেখতে পাবো কি না একটা আরএনএ পলিমারেজ কোর এনজাইম হিসাবে থাকবে কে আলফা দুটো থাকবে, বিটা ডট এবং ওমেগা, তার পাশাপাশি একটা থাকবে সিগমা ফ্যাক্টর। সিগমা ফ্যাক্টর যখন যুক্ত হয়ে যাবে তখন সে হলো এনজাইমে পরিণত হবে। আমরা এনজাইমে পড়েছিলাম এনজাইমের দুটি পার্ট থাকে, একটা হচ্ছে বলা হয় কো এনজাইম, একটাকে বলা হয় অ্যাপো এনজাইম। তাহলে কো এনজাইম প্লাস কো ফ্যাক্টর বা অ্যাপো এনজাইম যুক্ত হয়ে গেলে তখন হলো এনজাইম কনভার্ট হয়, আর হলো এনজাইম হলে তবে গিয়ে সে ফাংশন করতে পারবে। তো এখানে কোর এনজাইম হিসাবে কে থাকছে 6টি পলিপেপটাইড, এবং এই এনজাইমগুলোর যে 6টা পলিপেপটাইড থাকছে সেটা হচ্ছে আলফা দুটো থাকবে, বিটা এবং বিটা ওমেগা থাকবে, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সিগমা ফ্যাক্টর, এইটা যুক্ত হয়ে গেলে তবে গিয়ে সেটা হলো এনজাইম রূপে কাজ করবে, আর নয়তো সেটা কিন্তু ফাংশন করতে পারবে না। কেন না, আমরা এখানে যে সিগমা ফ্যাক্টর দেখছি, ওই সিগমা ফ্যাক্টর অ্যাকচুয়াল ট্রান্সক্রিপশানে প্রোমোটার রিজিয়নটাকে আইডেন্টিফাই করতে সাহায্য করবে। প্রোমোটার আমরা পড়বো পরে যে প্রোমোটার কী জিনিস, যেখানে আরএনএ পলিমারেজ বাইন্ড করবে সেটাকে প্রোমোটার বলা হয়। ওই প্রোমোটার রিজিয়নকে বাইন্ড করতে সাহায্য করবে কে এই সিগমা ফ্যাক্টর। এই সিগমা ফ্যাক্টরের গুরুত্ব অনেকটাই রয়েছে, আর সিগমা ফ্যাক্টর একটা কোর এনজাইমের সঙ্গে যুক্ত হয়ে গেলে তবে কি সেটা হলো এনজাইম রূপে কাজ করবে। ক্লিয়ার? এবার আমরা দেখব আর কি লাগছে এখানে, ছাঁচ বা টেমপ্লেট। আমরা দেখলাম দ্বিতন্ত্রী একটা ডিএনএ যেটা ছাঁচ হিসাবে ব্যবহার করা হবে। এই তিনটি নির্দিষ্ট যে উপকরণ একটা ট্রান্সক্রিপশানে র মেটেরিয়াল বা উপকরণ হিসাবে আমরা দেখতে পাই। এবার দেখব যে ট্রান্সক্রিপশানের বৈশিষ্ট্য কী, তারপরে আমরা পদ্ধতিতে চলে যাব। তাহলে ট্রান্সক্রিপশানের পদ্ধতি যদি বৈশিষ্ট্য যদি আলোচনা করি, তাহলে এটি মূলত ট্রান্সক্রিপ্টের 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে তৈরি হতে থাকে। আমরা প্রথম স্লাইডে দেখিয়েছিলাম ট্রান্সক্রিপ্টের 5 প্রাইম থেকে 3 প্রাইম, কিন্তু টেমপ্লেট স্ট্যান্ডের 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে অভিমুখে কিন্তু হয়ে থাকে। তাহলে টেমপ্লেট বরাবর হচ্ছে কি 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে, আর ট্রান্সক্রিপ্ট যেটা তৈরি হচ্ছে এমআরএনএ তার 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে ট্রান্সক্রিপশন সম্পন্ন হচ্ছে। এখানে কোনো প্রাইমার লাগবে না, যেখানে আমরা দেখেছিলাম রেপ্লিকেশানে প্রাইমার লেগেছিল, কিন্তু এখানে কোনো প্রাইমার লাগবে না। আর কি বৈশিষ্ট্য দেখতে পাবো এখানে না, নতুন যে আরএনএ সবসময় জনিত্রী ডিএনএর তন্ত্রীর পরিপূরক হিসাবে কাজ করবে এবং বিপরীতমুখী সমান্তরাল সজ্জাবিন্যাস, অর্থাৎ অ্যান্টি প্যারালাল কমপ্লিমেন্টারি। ওকে, অ্যান্টি প্যারালাল মানে বিপরীতমুখী, কমপ্লিমেন্টারি মানে পরিপূরক। ক্লিয়ার? এবার দেখব আমরা যে প্রোমোটার রিজিয়ন কী জিনিস বা প্রোমোটার কাকে বলে। তাহলে আরএনএ পলিমারেজ দ্বিতন্ত্রী ডিএনএ যে অঞ্চলে গিয়ে যুক্ত হবে ওই নির্দিষ্ট অঞ্চলটাকে কি বলা হয়? প্রোমোটার সাইট। ওকে, প্রোমোটার সাইট। তাহলে এই প্রোমোটার সাইটে এসে কে বাইন্ড করবে? আরএনএ পলিমারেজ। ওই আরএনএ পলিমারেজের রাস্তার দিক দেখাবে কে? সিগমা ফ্যাক্টর। সিগমা ফ্যাক্টর কী করবে? ওই প্রোমোটার রিজিয়নে আরএনএ পলিমারেজকে এসে বাইন্ডিং করে দিবে, আর তার কোনো কিছু কাজ নেই। যেই প্রোমোটার রিজিয়নে আরএনএ পলিমারেজ এসে বাইন্ড করে গেল, সিগমা ফ্যাক্টর তখন খুলে বেরিয়ে চলে যাবে। ওকে, এবার দেখব আমরা প্রোক্যারিওটিক যেমন ইকোলাইয়ের ক্ষেত্রে প্রোমোটার ট্রান্সক্রিপশানের প্রারম্ভিক স্থান থেকে 3 প্রাইমের প্রান্তের দিকে 10টি বেস
আগে অবস্থিত একটা সজ্জাবিন্যাস থাকে, সেটাকে আমরা কি বলছি না -10 আপস্ট্রিম বলে থাকি। এখানে যে বেসগুলি থাকে তাকে আমরা কি বলি TAAT আমরা টাটা বক্স বলি বা প্রিমনাও বক্সও বলে থাকি। আমরা এই জিনিসটাকে একটু ডিটেলসে আলোচনা করব। তাহলে এখানে দেখে নেব আমরা যে আমরা অলরেডি জানলাম কি দেখলাম, একটা ডিএনএর ক্ষেত্রে একটা যদি স্ট্র্যান্ড 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে হয়, তার কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডটা কী হবে 3 প্রাইম থেকে 5 প্রাইম হবে। আবার আমরা দেখলাম যে এখানে একটা ডিএনএ তৈরি, যেটা ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ তৈরি হচ্ছে, সেটা এই মুখ বরাবর অর্থাৎ 5 প্রাইম থেকে 3 প্রাইম বরাবর তৈরি হবে। এবারে একটি প্রোমোটার যে জায়গায় বাঁধবে, ওকে, যে জায়গায় বাঁধবে এইটাকে যদি আমরা 0 ধরি, তাহলে এর এই দুটো রিজিয়নে ভাগ দেখব। এটা হচ্ছে -1, -2, -3 এরকম করে ডট ডট করে চলে আসবে। এদিকে আরও স্ট্রেন্থ থাকে যদি থাকবে, এবং এদিকে আমরা +1, +2, +3 বলবো। এবার এখানে যেটা বলার চেষ্টা করেছে যে প্রোমোটার ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক স্থান থেকে অর্থাৎ 3 প্রাইমের দিকে মানে এদিকে বরাবর একটা রিজিয়ান থাকবে যেটা -10। এই যে আমরা -3 বরাবর করতে চলে যাবো ডট ডট করে -10, ঠিক আছে। এটা ধরো সাপোজ এই সজ্জাবিন্যাসটা এদিকে আরও রয়েছে, আমরা বর্ধিত করলাম। এই বর্ধিত সজ্জাবিন্যাসের ক্ষেত্রে আমরা দেখব যে এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম। এবারে এই যে -10 রিজিয়ানে একটা সিকোয়েন্স থাকে, সেই সিকোয়েন্সের যদি আমরা সজ্জাবিন্যাস দেখব, তাহলে অবশ্যই হবে কি 3 প্রাইম TAAT 5 প্রাইম। এই সজ্জাবিন্যাসটাকে বলা হয় কি টাটা বক্স বলা হয়ে থাকে, ওকে, টাটা বক্স বলা হয়ে থাকে। এবার এই অঞ্চলে আমরা কি দেখতে পাবো না, ওই টাটা বক্সটা হচ্ছে কি তোমার যেটা -10 সিকোয়েন্সে থাকলো, সেটাকে আমরা কি বলবো না প্রোক্যারিওটিকের প্রোমোটার সাইট। প্রোমোটার সাইট, এই প্রোমোটার সাইট যদি এরকম থাকে তবে গিয়ে ওখানে আরএনএ পলিমারেজ হলো এনজাইম গিয়ে বাইন্ড করবে। বোঝা গেছে? এবার ইকোলাইয়ের আরও একটি প্রোমোটার সাইট থাকে -35 রিজিয়ানে, অর্থাৎ এই যে -10 থেকে আরও যদি আমরা দূরে চলে যাই, -35 রিজিয়ানে আরও একটা সাইট থাকে, ওই সাইটটাও কিন্তু প্রোমোটার হিসাবে কাজ করবে। এর বেশ যেটা সজ্জাবিন্যাস থাকবে কি TTGACA, এই -35 যে সজ্জাবিন্যাস থাকবে TTGACA, এটাও একটা প্রোমোটার সাইটের সজ্জাবিন্যাস। তাহলে আলটিমেট আমরা জানলাম যে একটা, তাহলে এবং আমরা একটু বলে দিই যে প্লাস দিকের এন্ডটাকে বলা হচ্ছে কি ডাউনস্ট্রিম বলা হবে। আমি জাস্ট কালারটা চেঞ্জ করে নিই, বুঝতে সুবিধা হবে। তাহলে এটাকে আমরা বলবো কি যেগুলো প্লাস সাইন দিয়ে বলা হচ্ছে কি ডাউনস্ট্রিম, এবং যেটাগুলো হচ্ছে কি মাইনাস সাইনটা হচ্ছে কি বলা হচ্ছে কি আপস্ট্রিম। ওকে, তাহলে আপস্ট্রিমটাকে মাইনাস দিয়ে প্রকাশ করা হচ্ছে আর ডাউনস্ট্রিমটাকে প্লাস করে প্রকাশ করা হচ্ছে। তাহলে আমরা দেখলাম আরএনএ পলিমারেজ ডিএনএ টেমপ্লেটের স্ট্যান্ডের 3 প্রাইম থেকে 5 প্রাইম প্রান্তের দিকে যায়। আবার আমরা এবার 3 প্রাইম থেকে 5 প্রাইম প্রান্তের মাঝখানে যে কোনো স্থান থেকে 3 প্রাইম প্রান্তের দিকে কোনো স্থানকে আমরা বলা হয় আপস্ট্রিম, এই যে 3 প্রাইম প্রান্ত দিকে, এবং হচ্ছে কি 5 প্রাইম প্রান্ত দিকে আমরা কি বলবো ডাউনস্ট্রিম বলবো। আই হোপ সবাই ক্লিয়ার হয়েছে, তাই না? তাহলে আমরা বেসিক্যালি প্রোমোটার সাইড দেখলাম, আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম বুঝতে পারলাম। ওকে, এবার ডিএনএ টেমপ্লেট স্ট্যান্ডের যেখানে থেকে আরএনএ সংশ্লেষ শুরু হবে ওকে বলা হয় ইনিশিয়েশন সাইট বা স্টার্ট সাইট। ওকে, তাহলে যেখানে আরএনএ পলিমারেজ বাইন্ড করলো তারপরে যে জায়গা থেকে ট্রান্সক্রিপশনটা শুরু হবে ওই জায়গাটাকে কি বলা হয় ইনিশিয়েশন সাইট বা বলা হয় কি স্টার্ট সাইট। এবার এই ইনিশিয়েশন সাইডে আরএনএ পলিমারেজ দুটি স্থানকে কি করবে আনউইন্ডিং করে দিবে। আমি নেক্সট পিকচারে দেখব যে সাইডে কাজটা হবে ওই সাইডে এটাকে আমরা কি দেখব আনউইন্ডিং হয়ে যাবে। এটা 5 প্রাইম হলে এটা 3 প্রাইম, এটা 3 প্রাইম হলে এটা 5 প্রাইম। তাহলে এই 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে হবে, কারণ এখানে প্রোমোটার সাইড রয়েছে, এখান থেকে স্টার্ট সাইড হবে, এখানে
আরএনএ পলিমারেজ কী করবে, যখন বসবে এই দুটো স্ট্যান্ডের মাঝখানে যে হাইড্রোজেন বন্ড ছিল সেটাকে ব্রেক করে দিবে, এবং এটাকে আমরা কি বলবো, যে আমরা এটাকে কি বলে থাকি, আনউইন্ডিং সাইট। ঠিক আছে, এটিকে আমরা কি বলে থাকি, আনউইন্ডিং সাইট, আনউইন্ডিং সাইট বলে থাকি। ওকে, তাহলে এইভাবেই কী হবে, একটা ইন্ট্রোডাকশান শুরু হলো। এবার চলে যাব আমরা ট্রান্সক্রিপশানের মূল প্রক্রিয়াতে, কীভাবে ট্রান্সক্রিপশান হচ্ছে সেই মূল প্রক্রিয়াতে চলে যাব। তাহলে প্রক্রিয়াকে যদি আমরা ভাগ করি, মূলত 3টি ভাগে ভাগ করব, একটা ইনিশিয়েশান, তারপর ইলঙ্গেশান এবং হচ্ছে কি ট্রানমিনেশান। এই 3টি পদ্ধতিতে ট্রান্সক্রিপশান সম্পন্ন হয়ে থাকে। তাহলে প্রথম আমরা দেখব যে ইনিশিয়েশান বা প্রারম্ভিক দশাতে কী ঘটে। তাহলে ইনিশিয়েশান বা প্রারম্ভিক দশাতে প্রথমে এসেছিলো না একটা ট্রান্সক্রিপশান যে বাবল তৈরি হয়েছে, অর্থাৎ এখানে আরএনএ পলিমারেজ প্রোমোটার সাইডে এসে বাইন্ডিং করেছে, এবং সে কী করবে, ইনিশিয়েশান সাইডে দুটো যে ডিএনএর যে মধ্যে যে বন্ডগুলো ছিল হাইড্রোজেন বন্ড, সেগুলোকে ভেঙে দিয়ে ট্রান্সক্রিপশান বাবল তৈরি করেছে। এবার সিগমা ফ্যাক্টরের কাঁধে চেপে প্রোমোটার অঞ্চলের সঙ্গে যুক্ত হতে সাহায্য করবে আরএনএ পলিমারেজ এসে প্রোমোটারের সঙ্গে যুক্ত হয়ে গেল। যেই প্রোমোটারের সঙ্গে যুক্ত হয়ে গেল, এবার কি হবে না, এবার ওই প্রোমোটার দেখলো যে প্রথমে যে বেস পেয়ার এখানে রয়েছে তার নাম কি। সাপোজ এখানে রয়েছে অ্যাডেনিন, তাহলে পরের যে নিউক্লিওটাইড এখানে এসে সংযুক্ত হবে তার নাম কি, এর বদলে কি আসবে, ইউরাসিল আসবে। ওকে, তাহলে এইভাবে এটা ইনিশিয়েশান বা প্রারম্ভিক দশা শুরু করবে। এবং আমরা অবশ্যই দেখব যে এটা ট্রান্সক্রিপশানটি টেম্পরেট স্ট্যান্ডের 3' থেকে 5' দিকে, এবং ট্রান্সক্রিপ্ট যেটা তৈরি হচ্ছে সেটা 5' থেকে 3' দিকে কন্টিনিউ অগ্রসর হতে শুরু করেছে। ক্লিয়ার? নেক্সট যদি আমরা দেখি যে ইলঙ্গেশানে কি হবে না, সম্প্রসারণ দশাতে প্রথমে কি হবে না, এই অভিমুখে আস্তে 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 করে নিউক্লিওটাইডগুলো সংযুক্ত হতে হতে আরএনএ শৃঙ্খলের দৈর্ঘ্য বাড়তে শুরু করবে। এখানে বেসিক্যালি দেখানোর চেষ্টা করা হয়েছে যে আমরা যদি সিকোয়েন্সগুলোকে একটু মন দিয়ে দেখে নিই, আমি বলে দিচ্ছি মুখে, যে একটা ননসেন্স স্ট্র্যান্ড যেটা আমরা বলেছিলাম বা অ্যান্টিকোডন সাইডে কি থাকবে, এখানে অ্যাডেনিন থাকলে তার বদলে আসবে কি ইউরাসিল এসছে, অ্যাডেনিনে আছে তার বদলে আসছে কি ইউরাসিল। কালারটা আমরা চেঞ্জ করে নেব। অ্যাডেনিন থাকলে তারপরে আসবে কি ইউরাসিল, তারপরে আছে কি গুয়ানিন আছে, তারপরে সাইটোসিন আসবে, জি থাকলে সি আসবে। আবার আছে কে, ধরো সাপোজ অ্যাডেনিন আছে, তাহলে আবার কি আসবে, টি এর বদলে ইউরাসিল আসবে। আবার সাপোজ এখানে আছে সি, তাহলে জি আসবে। এইভাবে কন্টিনিউ ইলঙ্গেশন হতে থাকবে, অর্থাৎ আরএনএ সংশ্লেষটা আস্তে আস্তে করে বাড়তে থাকবে। যেভাবে সজ্জাবিন্যাস থাকবে ওই হুবহু একইভাবে কমপ্লিমেন্টারি বেস পেয়ারগুলো যুক্ত হতে থাকবে। বোঝা গেল কি বললাম? এইভাবে চলতে শুরু করবে। এবার কতক্ষণ চলবে না, যতক্ষণ না পর্যন্ত আরএনএ পলিমারেজের কোনো সিগন্যাল আসছে টার্মিনেশনের জন্য, ততক্ষণ চলতে থাকবে। এবং লাস্টে কী আসবে না, সমাপ্তি দশা বা টার্মিনেশন। এই সমাপ্তি দশা বা টার্মিনেশনটাকে আমাদের বুঝতে হবে, কারণ এখানে বিশেষ যে কিছু পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুসারে হয়ে থাকে। তাহলে সমাপ্তি দশার শুরুতে প্রথমে একটা সিগন্যাল আসে, যেটা মূলত হচ্ছে কি, এই আরএনএকে যখন আরএনএ যেগুলো তৈরি হচ্ছে, ট্রান্সক্রিপ্ট তৈরি হচ্ছে, সেখানে জি এবং সি, গুয়ানিন এবং সাইটোসিন যদি বেশি করে তৈরি হতে থাকে, তাহলে একটা সংকেত আসছে। সেই সংকেতটা কি, টার্মিনেশনের সংকেত। অর্থাৎ এই যে সংকেতটা বারবার আসছে জি এবং সি, জি সি, এটাকে আমরা কি বলি, ইনভার্টেড রিপিট সিকোয়েন্স। তাহলে এই ইনভার্টেড রিপিট সিকোয়েন্স যখন আসবে, তখন আমরা দেখতে পাবো যে এদের ভিতরে আবার কমপ্লিমেন্টারি তৈরি হয়ে যাবে। অনেকগুলো জিসি করে তৈরি হলে তারা কি করবে, সি এবং জির মধ্যে কমপ্লিমেন্টারি, আবার সি এবং জির মধ্যে 3টা হাইড্রোজেনের কমপ্লিমেন্টারি তৈরি করে দিয়ে একটা পিন লাইক স্ট্রাকচার তৈরি করবে। এটাকে বলা হয় কি, হেয়ার পিন স্ট্রাকচার বা চুলের কাঁটার মতন গঠন। এবং এই যে সিকোয়েন্সটা তৈরি হলো, তার জন্য যে সিকোয়েন্সটা মেনলি দায়ী, সেটাকে আমরা দেখতে পাচ্ছি কি, যে 5' এ জিসি সিসি জিসি সি জি জিসি বা এরকম করে সংকেত করে 3' পর্যন্ত, এবং লাস্টে ইউরাসিল অনেকগুলো দেখতে পাবো আমরা। তাহলে এই যে সিকোয়েন্সটা আসা মানে বুঝতে হবে কি, যে টার্মিনেশনের সিকোয়েন্সের সংকেত চলে এসেছে। এবারে টার্মিনেশন হতে গেলে দুটি পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। একটা প্রোটিনের সহায়তা ছাড়া, অর্থাৎ রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন, আর একটি হচ্ছে কি প্রোটিনের সহায়তা
তে ঘটে থাকে, যেটাকে আমরা বলি রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন। তাহলে টার্মিনেশন মূলত দুভাগে হয়ে থাকে, একটা বলা হয়ে থাকে রো ডিপেন্ডেন্ট কাইনেজ এবং রো ইন্ডিপেন্ডেন্ট কাইনেজ। ঠিক আছে, আমরা প্রথমে দেখে নেব যে রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশনটা কীভাবে হয়ে থাকে সেটা বোঝার চেষ্টা করব। তাহলে রো প্রোটিনের সহায়তা ছাড়া কি হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডিএনএ সজ্জাবিন্যাস, সেখান থেকে কন্টিনিউভাবে আরএনএ তৈরি হচ্ছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই যে জিসি সিকোয়েন্সটা কিন্তু বেশি করে তৈরি হচ্ছে। তাহলে এবং তারপরে আবার ইউরাসিল রয়েছে। তাহলে এখানে বুঝে নিতে হবে যে সিগন্যাল চলে এসে টার্মিনেশনের জন্য, ট্রান্সক্রিপশন টার্মিনেশন। তখন মেনলি কী হয় না, তখন এই জিসি বেশি করে সিকোয়েন্স তৈরি হয়ে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হেয়ারপিন লুপ স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, অর্থাৎ সেকেন্ডারি একটা লুপ তৈরি হয়ে গেছে, যেটা আমরা আরএনএর বৈশিষ্ট্য দেখতে পাই না। কারণ আরএনএর ক্ষেত্রে আমরা দেখতে পাবো না যে সেটা সেকেন্ডারি লুপ তৈরি করছে, কারণ আরএনএর একটা আমরা 5 প্রাইম থেকে 3 প্রাইম বরাবর দেখলে আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাই যে 5 প্রাইমে ক্যাপ থাকবে, 3 প্রাইমে পলিএটেল থাকবে। তো অতএব যে এডেনিন ইউরাসিল থাকলেই এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তখন সংকেতটা পেয়ে যাবে যে এখানে ট্রান্সক্রিপশনটাকে বন্ধ করতে হবে। তাহলে এই হেয়ার লুপ স্ট্রাকচার তৈরি হয়ে গেলে যখন আরএনএ পলিমারেজ এখানে বসে আছে, তখন সেই আরএনএ পলিমারেজ এই ডিএনএ স্ট্র্যান্ড থেকে খুলে যাবে। অর্থাৎ যখন কি হবে, আরএনএ টেমপ্লেট থেকে ডিএনএ এই যে আরএনএ পলিমারেজ খুলে যাবে, কোর এনজাইম খুলে যাবে, এবং এইভাবে ট্রান্সক্রিপশন সমাপ্তি ঘটে। এবং আরও একটি পদ্ধতি রয়েছে যেটাকে বলা হয় রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন। সেখানে কি হবে না, রো প্রোটিনের সহায়তা ছাড়া সমাপ্তির ক্ষেত্রে রো প্রোটিন আরএনএ শৃঙ্খলের 5 প্রাইম প্রান্তে যুক্ত হয়। অর্থাৎ কি হবে, সহায়তা দ্বারা যখন হচ্ছে কি রো প্রোটিনের সহায়তা নিয়ে যখন হবে, তখন এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে প্রথমে এসে ওই রো প্রোটিনটা 5 প্রাইম প্রান্তে এসে যুক্ত হয়ে গেল। এই 5 প্রাইম প্রান্তে যুক্ত হয়ে গেলে তখন সেটা আস্তে আস্তে করে প্রোমোটার দিকে এগোবে। এবার যখন প্রোমোটার দিকে এগোবে তখন দেখতে পাচ্ছি আমরা এখানে আরএনএটা লুপ তৈরি করে নিয়েছে। এবারে এই লুপের কাছে যখন রো প্রোটিন পৌঁছে যাবে তখন সে আরএনএ পলিমারেজকে এই জায়গা থেকে তাড়িয়ে দিবে, অর্থাৎ যে প্রোমোটার রিজিয়ন থেকে আরএনএ পলিমারেজকে সরিয়ে দিবে। আর সরিয়ে নিলে তখন আর কন্টিনিউভাবে আরএনএ তৈরি হতে পারবে না। যেই আরএনএ তৈরি হতে পারবে না তখন এই সদ্য তৈরি হওয়া আরএনএটাকে, যেটাকে আমরা বলি এইচএন আরএনএ, সেটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, এবারে কী হবে, এই 5 প্রাইম প্রান্তে কেপিং হবে, কেপিং অর্থাৎ 5 প্রাইমে কেপ থাকবে। আর এখানে অসংখ্য পলিএটেল তৈরি হয়, কারণ অলরেডি আমরা এখানে বলেছি যে সোজাবিনাসে যখন তৈরি হচ্ছিল এখানে আমরা দেখেছিলাম যে অনেকগুলো এখানে এ থাকলে ইউ এসছে, এবং তারপরে হচ্ছে কি অনেকগুলো এডেনিন তৈরি হবে। ঠিক আছে, আর এডেনিন আসার জন্য আমরা জানি অবশ্যই থাকতে হবে কি এখানে থাইমিন থাকতে হবে। থাইমিনের বদলে এখানে এডেনিন আসবে, অর্থাৎ ডিএনএতে যখন থাইমিন থাকবে এখানে এডেনিন তৈরি হবে। তাহলে এইভাবে পলিএটেল এসে যুক্ত হয়ে যাবে, আর পলিএটেল যুক্ত হয়ে গেলে তখন এখানে 3 প্রাইম পলিএটেল এবং 5 প্রাইম কেপিং, তখন এটা একটা কনজার্ভড সিকোয়েন্স পরিণত হয়ে যাবে, এবং পরবর্তীকালে হেটারোনিউক্লিয়ার যে আরএনএ এইচএন আরএনএ থেকে স্টেবল এমআরএনএতে কনভার্ট হয়ে গেল। এইভাবে ট্রান্সক্রিপশন সম্পন্ন হয়ে থাকে। তাহলে আলটিমেট আজকে আমরা বেসিক যে পদ্ধতিগুলো আলোচনা করলাম এসএসসি সিলেবাসকে মাথায় রেখে, তো আমরা এই ট্রান্সক্রিপশন পড়লাম। পরবর্তী যে দুটো লেকচার ভিডিওর মাধ্যমে আমরা ট্রান্সলেশন এবং মাল্টিপল এলিন নিয়ে পড়াশোনা করব। আপাতত আজকে এতদূর।